رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুমহান দ্বীন ইসলাম দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রেরিত মহান মানব শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর টার্গেট এবং লক্ষ্যটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ পাক তার এই দ্বীনকে বিজয়ের সর্বোচ্চ স্তরে উন্নীত করবেন। দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত মতবাদ পরাস্ত হবে, আর ইসলাম বিজয়ী হবে। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত টার্গেট, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে। এজন্যই আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। দ্বীনের এই বিজয়ের দুই দিক রয়েছে। একটি দিক হলো দলিল এবং প্রমাণের ভিত্তিতে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়া। আলহামদুলিল্লাহ, ইসলাম দুনিয়াতে আগমন করবার সাথে সাথে কোরআনের মাধ্যমে, আখিরি পয়গম্বরের আদর্শের মাধ্যমে দুনিয়াবাসীর সামনে কথা প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহর এই জমিনে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম কোন মন্ত্র, কোন তন্ত্র, কোন আদর্শ, কোন ধর্ম থাকতে পারে না। এবং কিয়ামত পর্যন্ত দলিল, প্রমাণ এবং তথ্যের দিক থেকে ইসলামের বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে। উলামায়ে কেরাম তাদের মূল দায়িত্বের মধ্যে এটিও একটি দায়িত্ব যে আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠত্বের প্রামাণিক যে ধারা, সেটা উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে। এজন্য সকল যুগের সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ মতামত হলো, সম্মিলিত মতামত হলো, প্রত্যেক যুগে প্রত্যেক এলাকায় এমন আলেম তৈরি হওয়া জরুরি যারা সময়ে যে কোনো প্রশ্নে, যে কোনো অভিযোগের জবাব আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে দিতে সক্ষম হয়। এটা ফরজে কিফায়া। কোন এলাকায় যদি এমন আলেম না থাকে, যে কোনো এলাকায় বাতিলপন্থীরা ইসলামের ব্যাপারে অভিযোগ দায়ের করে বসলো, কোরআন বিদ্বেষীরা কোরআন নিয়ে অবান্তর অভিযোগ দায়ের করলো, নাস্তিক মুরতাদরা ইসলামের ব্যাপারে বিষোদ্গার করলো, ইহুদি খ্রিস্টানরা ইসলামের বিভিন্ন বিধান নিয়ে প্রশ্ন উত্থাপন করলো, হিন্দু বৌদ্ধরা ইসলামের কোন আদর্শ নিয়ে তারা অভিযোগ উত্থাপন করলো, অথচ উলামায়ে কেরামের পক্ষ থেকে তার দালিলিক এবং প্রামাণিক জবাব দেওয়া হলো না, তাহলে সেই এলাকার সমস্ত মানুষ তারা ফরজ তরকের গুনাহগার হবে। কেন? কারণ তারা এমন আলেম তৈরি করতে পারে না। আলহামদুলিল্লাহ, এভাবেই তথ্য, প্রমাণ, দলিলের ভিত্তিতে ইসলামের শ্রেষ্ঠত্ব এটা আল্লাহর পয়গম্বর প্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। এটা হলো ইসলামের বিজয়ের প্রথম দিক। মোটেও শোনা যায় না, কিছু কিছু তো শোনা যায়, বাস কোনো সাউন্ড করবেন না, কোনো ইঙ্গিত করবেন না। খুব বেশি সমস্যা হলে নীরবে একজন উঠে গিয়ে কানে কানে বলবেন, মধ্যখানে আলোচনায় ব্যাঘাত ঘটাবেন না। মুহতারাম হাজিরিন, ইসলামের বিজয়ের এটা হলো একটা দিক। দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইসলামকে সর্বকালে বিজয়ী আদর্শ রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে হবে।
আমার পূর্বে আমার ভাই মাওলানা হাসান জামিল রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমাদের ইসলামী শিক্ষার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি বর্ণনা করেছেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم। মানুষের কাছে আল্লাহর দ্বীনের সহিহ দাওয়াত পৌঁছানো, এটাই হলো দ্বীনি শিক্ষার প্রধান উদ্দেশ্য। আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানো, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর মধ্যে এটা অত্যন্ত জরুরি একটা বিষয় হলো যে দ্বীনের ব্যাপারে যত অভিযোগ উত্থাপিত হয়, যত প্রশ্ন উত্থাপিত হয়, সমস্ত প্রশ্ন এবং সমস্ত অভিযোগের যথাযথ জবাব প্রদান করা, এটা দ্বীনি দাওয়াতের জন্য অনেক বড় জরুরি একটা বিষয়। যদি আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন কোন এলাকায়, মানুষজন যদি বলে যে ইসলামের মধ্যে এই ত্রুটি আছে, ইসলামের মধ্যে ওই সমস্যা আছে, আর আপনি যদি ওই প্রশ্নের জবাব না দিতে পারেন, তাহলে মানুষ আপনার ইসলামের দাওয়াত সামনে গ্রহণ করতে প্রস্তুত হবে না। এই জন্য ইসলামকে দলিল এবং প্রমাণের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে, ইতিহাসের আলোকে মানুষের সামনে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করা, ইসলামের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ এবং সমস্ত প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়া, এটা হলো দ্বীনি দাওয়াতের সবচেয়ে বড় অধ্যায়। এই কাজটা দুনিয়ার অন্য কারো পক্ষে কতটা সম্ভব নয়। যাদের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানী ওহীর ইলম দান করেন, তাদের পক্ষে যেভাবে সম্ভব হয়। আলহামদুলিল্লাহ, অনেকে মনে করে যে ওলামায়ে কেরাম তো বিধিবদ্ধভাবে আমাদের মতো নিয়মিত দাওয়াতের মেহনত নিয়ে 40 দিনের জন্য বের হয় না, তারা 3 চিল্লার জন্য বের হয় না। কাজে ওলামায়ে কেরাম দাওয়াতের কাজ করলো কোথায়? ওলামায়ে কেরাম যে কাজটা করে সেটা হলো এই মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে যত অভিযোগ, যত ভুল ধারণা, যত ভ্রান্তি, শত্রুদের পক্ষ থেকে উত্থাপিত যত অভিযোগ এবং যত অবাঞ্ছিত প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো, অভিযোগগুলো দাঁত ভাঙা জবাব দিয়ে থাকেন। মানুষের মধ্যে যখন ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন আর অবশিষ্ট না থাকে, তখন যে কেউ ইসলামের দাওয়াত নিয়ে গেলে সাধারণ মানুষের জন্য ইসলামের দাওয়াতকে গ্রহণ করা সহজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম দাওয়াত এবং তাবলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দায়িত্ব কাঁধে নিয়ে আছেন। 1400 বছর ধরে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কাজে আমার এক কথা বলবো এটা যে ইসলামের বিজয়ের একটা দিক হলো দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইসলাম বিজয়ী হওয়া। ইসলামের বিজয়ের ভিন্ন আর দ্বিতীয় দিকটি হলো ইসলাম শুধুমাত্র তথ্য আর দলিল প্রমাণের ভিত্তিতে বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে আসেনি। ইসলাম প্রতিষ্ঠার দিক থেকেও, আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার দিক থেকেও আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করবার লক্ষ্যে। আল্লাহর নবী চেষ্টা শুরু করেছেন, নবীজি চেষ্টা শুরু করেছেন, মক্কা থেকে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য মদিনায় হিজরত করেছেন, মদিনা থেকে ইসলামকে ধীরে ধীরে তিনি সম্প্রসারিত করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে আল্লাহ পয়গম্বর আল্লাহর দ্বীনকে চূড়ান্তভাবে বিজয়ী করে গিয়েছেন। আল্লাহ নবীর পর খোলাফায়ে রাশিদিন সেই ধারা অব্যাহত রেখেছে। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা তারা উড্ডীন করেছেন। এরপরে অনেক ইতিহাসের উত্থান পতন ঘটেছে, তবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর যুগ থেকে ইসলামকে সারা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে বিজয়ী করবার যে ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতা চূড়ান্ত পরিণাম হবে, চূড়ান্ত পরিপূর্ণতা আসবে। সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। আল্লাহ পয়গম্বর
দুনিয়াতে 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। যারা ইসলামের বিজয়কে সাদরে বরণ করে নেবে তাদের ইজ্জত বুলন্দ হবে। যারা ইসলামের বিজয়কে রুখে দেওয়ার চেষ্টা করবে তাদের মুখের মধ্যে চুনকালি পড়বে, আল্লাহর দ্বীনের বিজয় রুখে দেওয়ার সাধ্য করা হবে না। আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা এই আশার বাণী দুনিয়ার মানুষকে শোনাতে চাই। বিভিন্ন আল্লাহর নবীর অনেক হাদিসের দ্বারা এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। সুবহে সাদেক উঠবে, সুবহে সাদেকের আলো উদিত হওয়ার পর যেরকম এ কথা বুঝতে আর বাকি থাকে না, যার কিছুক্ষণ পর পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে। সুবহে সাদেক যেমন সূর্যোদয়ের পূর্বাভাস হয়ে আসে, ঠিক তেমনি ভাবে আজকের দুনিয়াতে ইসলামের চূড়ান্ত বিজয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয় আর বেশি বাকি নাই। এমন একটা দিন আসছে ইনশাআল্লাহ, আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে। রাশিয়ার মস্কো রাজপথে আল্লাহু আকবার স্লোগান উঠবে। চায়নার পিকিংয়ের পথে পথে কালেমার পতাকা উঠবে। দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। আজকের এই পরিস্থিতিতে ইসলামের চূড়ান্ত বিজয়ের এই আগমনী বার্তা ঘোষণা করার পর অনেকের ভুরু কুঞ্চিত হয়ে যায়, অনেকে বিদ্রুপ করতে চায়, অনেকে উপহাস করে বলতে চায় বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে করুণ দুর্দশা, এই পরিস্থিতির ভিতর থেকে ইসলামের চূড়ান্ত বিজয়ের আগাম সংবাদ দেওয়া এটা হাস্যকর করে অনেকে প্রতিনিয়ত করতে চায়। কিন্তু ইনশাআল্লাহ আমরা বলতে পারি ইসলামের 1000 বছরের ইতিহাস এরকম ইসলামের আগাম ভবিষ্যৎবাণীগুলো নিয়ে অনেকেই উপহাস করেছিল। যখন কোরআনের আয়াত নাযিল হয়েছিল সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, মক্কায় নির্যাতিত অবস্থায় আল্লাহ কোরআন বলেছিল সেদিন বেশি দূরে নয় যেদিন মক্কার নিপীড়িত বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে বিজয়ের পতাকা উঠবে। আবু জাহল, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা ইবনে শাইবা এই সমস্ত বেঈমানরা ধরাশায়ী হবে। কোরআনের এই ঘোষণা শুনে অনেকে বলেছিল মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কিন্তু 5 বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই আল্লাহ পাক তার কোরআনের ভবিষ্যৎবাণী প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছেন। বদরের রণাঙ্গনে বেলালরা বিজয়ী হয়েছিল, উমাইয়া ইবনে খালদের পতন ঘটেছিল। আমার নবী গজওয়ে আহজাবের দিন ভবিষ্যৎবাণী করেছিলেন, হে আমার উম্মত তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, অচিরে এমন একটা দিন আসছে যেদিন রোম আর পারস্য জয় হবে, মাদায়েনের শুভ্র রাজপ্রাসাদগুলো আমার উম্মতের পায়ের নিচে পিষ্ট হবে। মুনাফিকরা হেসেছিল, উপহাস করেছিল, মাটি কাটার কান্দার দল তারা পেটে পাথর মেরে মাটি কেটে জীবন জীবিকা নির্বাহ করে, তারা রোম আর পারস্য জয়ের স্বপ্ন দেখে এই কথা বলে তারা উপহাস করেছিল। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই ঘোষণার 30 বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই খলিফা ওমরের যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম আর পারস্য আশার ভয়ের মধ্যে লুটিয়ে পড়েছিল। কালেমার পতাকা আটলান্টিক মহাসমুদ্র থেকে আফ্রিকার জঙ্গলে গভীর অঞ্চল পর্যন্ত উড়েছিল। আমার নবী ঘোষণা করেছিলেন আমার উম্মতের মধ্যে একটি দল হবে, আমি নবীজি তাদেরকে দেখেছি ঘুমের মধ্যে। আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে দেখিয়েছেন সুজাহাজ আর বাহার সমুদ্রের উত্তর তরঙ্গ পাড়ি দিয়ে যারা অপর প্রান্তে গিয়ে ইউরোপের মাটিতে কালেমার পতাকা উত্তোলন করবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রেরিত মুসলিম নৌবাহিনী সুদূর সাইপ্রাস পর্যন্ত গিয়ে আল্লাহর দ্বীনের পতাকা উড়িয়েছিলেন। যারা উপহাস করেছিল তাদের মুখের মধ্যে চুনকালি পড়েছিল। আমার নবী ঘোষণা করেছিলেন আমার উম্মতের একটি দল হবে নি'মাল জাইশু জাইশান, যেই দলের একজন আমির হবে নি'মাল আমিরু আমিরান, যাদের হাতে পৃথিবীর খ্রিস্টানদের গর্ব, পৃথিবীর খ্রিস্টান
কথা মিথ্যা হতে পারে না। 1451 সালে সুলতান মোহাম্মদ আল ফাতেহ ক্ষমতার মস্তকে বসেছিলেন। বয়স ছিল মাত্র 22 বছরের যুবক। 2 বছরের মাথায় 24 বছরের তরুণ সুলতান মোহাম্মদ আল ফাতেহ 1453 খ্রিস্টাব্দে সেই কনস্টান্টিনোপলের তুর্কে পতন ঘটিয়েছিলেন। খ্রিস্টানদের দম্ভ অহংকার ভেঙ্গে মাটির সঙ্গে গুলিয়ে দিয়েছিলেন। তুরস্কে সালতানাতে ওসমানিয়া কায়েম হয়েছিল। খেলাফতের সূর্য উদিত হয়েছিল। আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী 750 বছর পর বাস্তবায়িত হয়েছে। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের চূড়ান্ত লড়াই হবে, চূড়ান্ত বিজয় মুসলমানদের। আল্লাহ পয়গম্বর বলে গেছেন খুরাসান থেকে একদম অশ্বারোহী মাথা চড়া দিয়ে উঠবে, যাদের হাতে কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়ে যাবে। আর নরেন্দ্র মোদী আর তার সাম্প্রদায়িক আস্ফালন দেখে অনেকে উদ্বিগ্ন, অনেকে উৎকণ্ঠিত। আমিও দুঃখিত, কিন্তু তবে আমি উদ্বিগ্ন নই। আমি মর্মাহত, তবে আমি উৎকণ্ঠিত নই। বলবেন হুজুর আপনার দুঃখ আর আপনার কষ্টটা কোথায়? আমার দুঃখ আর কষ্ট হলো দিল্লিতে, যে দিল্লি 750 বছর পর্যন্ত চোখের অশ্রু, গায়ের ঘাম, বুকের রক্ত দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিল মুসলমান। সেই দিল্লির মাটি মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত করা হচ্ছে। এদেরকেই বলা হয় ইতিহাসের বিশ্বাসঘাতক। যে জাতি, যাদের জন্য দিল্লি আজ বিশ্বের একটি আলোচিত শহরে পরিণত হলো, সেই মুসলমানদের রক্ত দিয়ে যারা দিল্লির মাটিকে রঞ্জিত করে, ওদের চেয়ে নিমুখ হারাম জাতি আর হতে পারে না। দিল্লির আমার বন্ধের জন্য আমার কষ্ট হয়। আমি যখন দেখতে পাই তারা ভয়াক্ত কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ইজ্জত আর আত্মহেফাজতের জন্য দুনিয়ার মুসলিম যুবকদেরকে আত্মনাদ করে রাখছে, আমার চোখের মধ্যে, আমার কল্পনায় সেই দৃশ্যটা ভেসে ওঠে। যেদিন সেই জিন্দের রাজা দাখিলের জিন্দার খানা থেকে এক মুসলিম যুবতী মুসলমানদের শাসক হাজ্জাজ বিন ইউসুফকে লক্ষ্য করে একটি পত্র পাঠিয়েছিল, ও হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামী সাম্রাজ্যে তুমি ক্ষমতার মস্তকে বসে আছো, লজ্জা লাগে না? তোমার এক বোন হিন্দুস্তানে জালিমের কারাগারে নিজের ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর গুনতেছে, আর তুমি ওদিকে সোনার সিংহাসনের ক্ষমতা চালাও। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে? এই এক চিঠি হাজ্জাজের আরামের ঘুম হারাম করে দিয়েছিল। 17 বছরের তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসেম এই এক চিঠির জবাব দেওয়ার জন্য 5000 বাহিনী নিয়ে আরব থেকে 5000 মাইল পথ অতিক্রম করে হিন্দুস্তানে আগমন করেছিল। সিন্ধে হামলা করেছিল। রাজা বাহিনীর অন্ধকারের কারা প্রকোষ্ঠের লৌহ কপট ভেঙে গুড়িয়ে দিয়েছিল। নিজের বনকে মুক্ত করে মুক্ত আকাশে
নিয়ে অনেক বিরোধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো বিতর্ক নেই, বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা বঙ্গবন্ধুকে ধর্ম নির্বিশেষে সকলকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমরা রাজনীতিকে সমর্থন করি বা না করি, কিন্তু জাতির এক মহান প্রয়াত নেতা হিসেবে তাকে আমরা শ্রদ্ধা করি। কাজেই বঙ্গবন্ধু আপনার দলীয় সম্পদ নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি এই নরঘাতক কুখ্যাত সন্ত্রাসী নরঘাতক হত্যাকারী জঙ্গিবাদী মোদীকে যদি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে অতিথির আসনে সম্মানিত করা হয়, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে কলঙ্কিত করা হবে, বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা হবে। এই ৭১-এর চেতনা যারা উজ্জীবিত, তারা প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। মোহতারাম হাজিরিন, আমি আবারও বলছি, আমি মর্মাহত, আমি দুঃখিত, কিন্তু আমি উদ্বিগ্ন উৎকণ্ঠিত নই। আমার কাছে যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গজওয়াতুল হিন্দের পরিবেশ নিশ্চিত করে দিচ্ছে। আজ ৩৫ কোটি ভারতের মুসলমান, ১৬ কোটি বাংলাদেশের মুসলমান, ১০ কোটি আফগান মুসলমান, ২০ কোটি পাকিস্তানের মুসলমান, ৮০ কোটি মুসলমানের বিরুদ্ধে সে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করি, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা লড়াই চাই না, বন্ধুত্ব চাই। কিন্তু যদি মনে করবেন ৮০ কোটি মুসলমানের ভাগ্য নিয়ে ছেড়ে খেলবার পায়তারা করা হয়, মুসলিম ভূখণ্ড এই বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম ভূখণ্ডগুলোকে যদি বিশ্ব দরবারে কলঙ্কিত করবার প্রচেষ্টা চালানো হয়, ৮০ কোটি মুসলমান গজওয়াতুল হিন্দে তারা হাতিয়ার দিয়ে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। ওই তাকিয়ে দেখো, আমার নবীর ভবিষ্যৎবাণী খোরাসানের বাহিনীর কাছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মাথা নত করে দিয়েছে। ১৯ বছরের জঙ্গি জঙ্গি খেলা শেষ হয়ে গেছে। তালেবানদেরকে তো এখন শান্তিবাদী বলতে হবে। এতদিন জঙ্গিবাদী বলেছে তোমরা, কারণ আমেরিকা বলেছে। হে মুসলমান, আজকে পশ্চিমাদের চোখ দিয়ে দেখা বন্ধ করে দাও, পশ্চিমাদের হাত দিয়ে দেখা বন্ধ করে দাও, পশ্চিমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। আল্লাহ পাক মুসলমানদেরকে চিন্তার প্রতিবন্ধী বানান নাই। আজ ওরা তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করে প্রকৃত একথা স্বীকার করে দিল, আফগানিস্তানের ইমারতে ইসলামিয়া টিকে ছিল এবং টিকে থাকবে। সেই ইমারতে ইসলামিয়া থেকে খোরাসানের মুজাহিদ বাহিনী যদি তৈরি হয়ে যায়, গজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট যদি তৈরি হয়ে যায়, ইসলামের বিজয় শুধুমাত্র উপমহাদেশের সীমান্তে বন্দী থাকবে না। গজওয়াতুল হিন্দ খোরাসানের বাহিনী এর মধ্য দিয়ে সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়বার একটি পদক্ষেপ চূড়ান্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ সেই চূড়ান্ত ইমানি লড়াইয়ে শরীক থাকবে। শরীক থাকতে হলে শুধুমাত্র অস্ত্র দিয়ে হবে না, শুধুমাত্র বোমারু বিমান দিয়ে হবে না, শুধুমাত্র রাইফেল আর বন্দুক দিয়ে হবে না, শুধুমাত্র কামান আর বোমা দিয়ে হবে না। সেই চূড়ান্ত লড়াইয়ে মুসলমানদের মূল হাতিয়ার হবে ইমান। ইমানি শক্তিতে বলিয়ান শক্তির মূল কথা হলো এই, 1000 বছর সিংহের মতো বেঁচে থাকার চেয়ে সিংহের মতো মাথা উঁচু করে এক মুহূর্ত বেঁচে থাকার অনেক শ্রেষ্ঠ। ইমানের চেতনা হলো এই, শাহাদাতের তামান্না নিজের পক্ষের মধ্যে লালন করা। আজ মুসলিম জাতিসত্তার গৌরব রক্ষার জন্য শাহজালালের পবিত্র ভূমি বাংলার মাটিকে কলঙ্ক মুক্ত রাখবার জন্য আমরা
বাস্তবায়নের জন্য একদিকে নিজেদের ব্যক্তিকে ইমানি শক্তিতে উজ্জীবিত করতে হবে, আরেকটি বড় কাজ করতে হবে, সেটি হলো আলেম সমাজকে আজকের আধুনিক বিশ্বের নেতৃত্বের উপযোগী হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। ওলামায়ে কেরামের এই ঐতিহাসিক জিম্মাদারি। 2 নম্বর হলো, হে মুসলিম জাতি, মনে রেখো মুসলমানদের চূড়ান্ত লড়াই কোন ইংরেজ বেনিয়াদের দালাল দিয়ে হবে না, কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্সি দিয়ে হবে না। ইসলামের চূড়ান্ত বিজয়ের নেতৃত্ব দিবে তারাই যাদের পক্ষে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহের চূড়ান্ত ষড়যন্ত্র হলো জাতিকে আলেম সমাজের ব্যাপারে বীতশ্রদ্ধ করে তোলা, আলেমদের ব্যাপারে মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ পৌঁছে দেওয়া। হে আমার জাতি, তোমরা সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকবে, আর আলেম সমাজদেরকেই নিজেদের সত্যিকার ইবাদত আর নেতৃত্বের উপযুক্ত বিবেচনা করবে। হে জাতির যুব সমাজ, ওলামায়ে কেরামের নেতৃত্বে ময়দানে নামতে প্রস্তুত আছো? আলেমরা, তালেবে ইলমরা নিজেদেরকে আগামী দিনের বিশ্ব নেতৃত্বের উপযোগী হিসাবে গড়ে তুলবার জন্য চেষ্টা অব্যাহত রাখবে। ওলামায়ে কেরাম চোখরস্তু ছাড়ো, বুকের ঘাম ছড়িয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে থাকো। এই চোখের অস্ত্র আর বুকের ঘাম জমা হতে হতে চূড়ান্ত লড়াইয়ের সময় প্রয়োজন হবে শাহাদাতের রক্ত দেওয়ার। সেই চূড়ান্ত যুদ্ধে শাহাদাতের রক্ত দিয়ে মুসলিম ভূখণ্ড, মুসলিম জাতি বিশ্বব্যাপী আল্লাহর দ্বীনের বিজয়ের সেই চূড়ান্ত লড়াইয়ে সেই লক্ষ্যে শরীক হবে কারা কারা প্রস্তুত হবে। ইনশাআল্লাহ হতাশার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো একটা একটা করে বাস্তবায়িত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে আমাদের এই কথাগুলোকে মনে করে আবেগের কথা, আবার অনেকে এক কদম অগ্রসর হয়ে বলে এগুলো ক্ষণিকের উত্তেজনা সৃষ্টি করবার কথা। নাউযুবিল্লাহ, এগুলো আমাদের ক্ষণিকের আবেগের কথা নয়, এগুলো সাময়িক উত্তেজনা সৃষ্টি করবার প্রচেষ্টাও নয়, বরং এগুলো আমাদের ঈমান আর বিশ্বাসের কথা। আমরা বিশ্বাস করি আসমান আর জমিন ওলটপালট হতে পারে, কিন্তু আমার নবীর 2 ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন ভুল হতে পারে। কাজেই গজওয়াতুল হিন্দের পরিবার যদি তৈরি হয়, সেই গজওয়াতুল হিন্দের শহীদ যারা হবে, আল্লাহর নবী বলেছেন তারা শ্রেষ্ঠ শহীদ হবে। সুতরাং নবীকে আমরা পয়গাম দিয়ে দিতে চাই, নরেন্দ্র মোদী নবঘাতক, মুসলিম হত্যাকারী, গুজরাটের কসাই, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলার ধন্যবাদ। হে নরেন্দ্র মোদী, জেনে রেখো আমরা শ্রেষ্ঠ শাহাদাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করছি। কাজেই যদি তোমরা আমাদেরকে বাধ্য করো, আমরা আমাদের নেতৃত্বকে আশ্বস্ত করতে চাই, আমাদের রাষ্ট্রকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সৈনিকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, হকের পথে জাতির ঝান্ডা সমুন্নত করবার জন্য। আমার বাংলার সৈনিক তোমরা শুধু একা থাকবে না, তোমাদের সঙ্গে 16 কোটি তৌহিদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের মহল্লায় থাকবে। ইনশাআল্লাহ সেই পয়গাম পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আগামী 6 মার্চ ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, আগামী 6 মার্চ ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন সারা দেশব্যাপী বিক্ষোভ হবে। আপনারা সেই বিক্ষোভে নামবেন। 17 মার্চের কোন কর্মসূচি ঘোষণা করা হবে। যদি 17 মার্চ বিমানবন্দর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়, অথবা অন্য কোন ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়, সেই ঘেরাওয়ের কর্মসূচিতে শাহাদাতের লাশ রেখে সেই ঘেরাওতে শরীক হওয়ার জন্য প্রস্তুত থাকবে। কওমি শিক্ষা বোর্ডকে এভাবেই নিজেদের সন্তানদেরকে
আগামী বিশ্ব নেতৃত্বের উপযোগী হিসেবে গড়ে তোলবার মতো তৌফিক আর সেই হিম্মত দান করুন। ওলামায়ে কেরামের ঐক্য এটা এক বিশাল শক্তি। কাজেই সকল মত মতের আলেমদেরকে বলবো, কাদিয়ানি বাদ দিয়ে আর শিয়া বাদ দিয়ে বাকি যারা আসো আর ভেদাভেদ রেখো না, আসো আমাদের ঘরে ওরা আগুন দিয়ে খেলা করবার চেষ্টা করছে। ওরা কিন্তু দিল্লিতে মুসলমানদের মসজিদের মিনারে গেরুয়া পতাকা তুলে দিয়েছে। হনুমানের এই গেরুয়া পতাকা ওটা কিন্তু শুধু দেওবন্দীদের বিরুদ্ধেই নয়, ওটা কিন্তু শুধু বেরোনামীদের বিরুদ্ধেই নয়, ওটা কিন্তু শুধুমাত্র সালাফিদের বিরুদ্ধে নয়, ওটা সারা দুনিয়ার পরে 200 কোটি মুসলমানের বিরুদ্ধে। সেই গেরুয়া পতাকার প্রতিবাদ করবার জন্য লাল সবুজের পতাকা হাতে, কালেমার পতাকা হাতে যেভাবে প্রস্তুত থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড